আচ্ছা তাহলে দেখো, আচ্ছা এখন আমি একটা জিনিস বলি, নর্থ ওয়েস্টটা অলওয়েজ ভগেলস এর থেকে করবা, মানে আমরা যে নর্থ ওয়েস্ট মানে কি স্টেপিং স্টোনটা অলওয়েজ ভগেলস থেকে করবা। এই যে নর্থ ওয়েস্টে আমরা একটা টেবিল করছি, ভগেলস একটা টেবিল করছি, তো অলওয়েজ ভগেলস এর টেবিলটা থেকেই পরের স্টেপে স্টেপিং স্টোন করবা। যেমন খালি পেজ নাই, আচ্ছা যেমন দেখাই, এই যে ভগেলস যেটা করছি না, এই ভগেলসটাই সেম টেবিলটা আবার ড্র করবা, ভগেলস এর থেকে কন্টিনিউ লিখে দিই আমি, স্টেপিং স্টোন continued from vowels। আচ্ছা সেম টেবিলটা ড্র করব, NJK NT 5 6 7 6 7 5 7 4 sorry 7 7 4 5 800 900 800 500 8 9 10 8 9 10। আচ্ছা তো এখন একটা জিনিস আমি আগের সেম, হ্যাঁ ভগেলস এর মতো সেম লেখো, 800 300, হ্যাঁ অ্যালোকেশন গুলা এই ভগেলসে যা বের করছে সেম ভগেলসের মতো সেম টেবিলটা ড্র করবে, খালি ক্রস গুলা দিবা না, সেম টেবিলটা ড্র করবে। সেম টেবিলটা ড্র করার পর একটা ফর্মুলা আছে সবার স্টার্টিং এ, এইটা মনে রাখবে, m প্লাস n মাইনাস 1, এটা অলওয়েজ লিখবে। m হচ্ছে কি নাম্বার অফ কলামস, n হচ্ছে নাম্বার অফ রোস, মাইনাস 1 নাম্বার অফ কলাম, মানে দেখলেই বুঝতে নাম্বার অফ কলাম মানে কি তিনটা, কয়টা কলাম, এই যে 1 2 3 তিনটা কলাম, 3 রো কয়টা, রো তিনটা রো প্লাস তিনটা মাইনাস 1 মানে কত 5। এখন এই 5টা মানে হলো কি তোমার টোটাল 5টা অ্যালোকেশন থাকা লাগবে, কিন্তু আমাদের আছে কিন্তু 4টা, দেখো এই যে 1 2 3 4 4টা আছে, কিন্তু আমাদের 5টা থাকা লাগবে। তো এইটা এখন কেমনে, এখন এখন 5টা বানাতে হলে কি করতে হবে, এইখানে যে কোনো এক জায়গায় খালি জায়গায় জিরো বসাইতে হবে, শূন্য জিরো অ্যালোকেশন বসাইতে হবে। এখন এই জিরো অ্যালোকেশনটা কোথায় বসাবা, এটা তুমি একবার বলবা এই পাঁচটার এটা, হ্যাঁ এটা একটা, এটাই যে এটা রুল m প্লাস n মাইনাস হ্যাঁ 1 পাঁচটা বের করলাম, মানে এবার গ্রাফে হচ্ছে কিভাবে পাঁচটা কি বললা জানি, আমি বললাম যে এই যে 5টা, যে এখানে 5টা অ্যালোকেশন থাকতে হবে, কিন্তু আমাদের আছে 4টা, ও আচ্ছা একটা আচ্ছা এই যে এইগুলাকে অ্যালোকেশন বলে 600 800 এগুলো অ্যালোকেশন, আচ্ছা 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 4টা অ্যালোকেশন আমাদের 5টা, 5 আসছে তো 5টা অ্যালোকেশন করা লাগবে আমাদের। তো ওকে এইটাকে আমরা এখন মানে 5টা করতে গিয়ে আমরা যে কোনো এক জায়গায় জিরো বসাবো, আইদার এইখানে নাইলে এইখানে নাইলে এইখানে নাইলে এখানে এখানে, এখন কোথায় বসাবো জিরো এটা বের করার জন্য এই যে এইটা হচ্ছে এটা কিন্তু মনে রাখবা, এটাকে বলে ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স, ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স। তো ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স কি, আমরা যেগুলো খালি জায়গা যেগুলোতে কোনো অ্যালোকেশন নাই ওই জায়গাগুলোর ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স করব। যেমন ধরো ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স আই অফ জি জে, জি জে কোনটা, এই যে জি এর জে, এই যে এই জায়গাটা খালি, এটার ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স আমরা করব। ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স কেমনে করে, অ্যান্টি ক্লকওয়াইজও করা যায় অ্যান্টি ক্লকওয়াইজও করা যায়। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি তুমি যদি একটার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ করো, বাকি সবগুলোর জন্য অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে, একটার জন্য ক্লকওয়াইজ করলে সবগুলোর জন্য ক্লকওয়াইজ করতে হবে। তো আমি অ্যান্টি ক্লকওয়াইজ প্রিফার করি, অ্যান্টি ক্লকওয়াইজ করলাম, ঠিক আছে। তো এখন দেখো আইটা কি, আইআইটা হচ্ছে ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স। আচ্ছা 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 ওকে, তো দেখো এখন একটা জিনিস বলে রাখি, এইটা হচ্ছে কি একটা সার্কিটের মতো, যেখান থেকে শুরু করবা ঘুরে ফিরে ওখানে আসতে হবে, বুঝছো, মানে 6 থেকে শুরু করে ঘুরে 6-এ আসতে হবে। কিন্তু একটা জিনিস হইলো যে সার্কিট তো ওই জায়গাতেই খালি টার্ন করতে পারে যে জায়গায় অ্যালোকেশন আছে,
যেমন ধরো এইখানে কিন্তু 800 আছে, 6 থেকেও 8 এখানেও যাইতে পারবে, এখানেও যাইতে পারবে, কিন্তু এইখানে যাইতে পারবে না, কারণ কি এখানে কোনো অ্যালোকেশন নাই। যে এখানে অ্যালোকেশন আছে খালি ওই দিকে টার্ন নিতে পারবে, ঠিক আছে। আর অ্যালোকেশন ক্রস যাইতে পারবে না, মানে ধরো এরকম 800 থেকে 500 যাইতে পারবে না, ক্রস যাইতে পারবে না, লেফট রাইট আপ ডাউন যাইতে পারবে, ক্রস যাইতে পারবে না, ঠিক আছে। তো দেখো আমরা যদি এখন 6 যাইতে চাই, 6 থেকে এখান থেকে এদিকে যাওয়া যায়, এদিকে যায়, এদিকে যাওয়া যায়, এদিকে গিয়ে এদিকে যাওয়া যায়, কিন্তু আর কিন্তু কিছু যা করা যায় না, ক্রস যাওয়া যাবে না। তো এইখান থেকে গিয়ে ক্রসও যাওয়া যায় না, ক্রস যাওয়া যাবে না বেসিক্যালি। তো আমরা যদি এইদিকে একটা জিরো বসাই, কারণ কি আমাদের 4টা আছে 5টা বানাইতে হবে না, এদিকে যদি আমরা একটা জিরো বসাই, এই যে দেখো একটা জিরো বসাইলাম, ঠিক আছে। তাহলে কি হয়, তাহলে কিন্তু এইখান থেকে এইখানে যায়, এখান থেকে এইখানে যায়, এখান থেকে এইখানে যায়, আবার চলে আসে, অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেছে একটা। তাহলে আমাদের ইমপ্রুভমেন্ট এইগুলাকে দিয়ে আমরা ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স করব, এই যে রেড গুলো দেওয়া, এগুলাকে দিয়ে ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স করব। তাহলে আমাদের সার্কিটটা কি হইলো, এই যে এরকম হইলো। না, এটা জাস্টিফিকেশন হইলো যে তুমি ফার্স্ট এডটা যে বের করতেছো এটা সুবিধার জন্য, দ্যাটস ইট, তুমি যে কোনো জায়গায় বসালেই হইতো, বুঝছো। তো 6 - 5 +7 - 4, এখন এই যে দেখো, এই যে আমি যে লিখলাম 6 - 5 +7 - 4, এটা মানে কি এইখান থেকে স্টার্ট, যেখান থেকে স্টার্ট ওটা হচ্ছে +6, এই যে +6 ওকে, -5 এর পরের বার যেখানে যাচ্ছে, এই যে এখানে গেছে দেখো, এই যে এইখান থেকে এইখানে গেছে -5, 6 - 5 +7, এখান থেকে আবার এদিকে নিচে গেছে, এই জন্য +7 থেকে আবার এদিক গেছে, এই জন্য -4, 6 + 5, 6 - 5 +7 - 4, এই যে 6 - 5 +7 - 4, এইভাবে হইলে একটা সার্কিট, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ সার্কিট। তো যতগুলা খালি আছে, যেগুলোতে অ্যালোকেশন নাই, ওগুলার জন্য এরকম অ্যান্টি ক্লকওয়াইজ সার্কিট করা লাগবে, যেমন আই অফ জিকে। জিকে থেকে হচ্ছে এইখান থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে আবার এইখানেই ঘুরে আসতে হবে। এটা কেমনে দেখো, এইখান থেকে 7 থেকে 5-এ গেলাম, 7 থেকে 5-এ হজবরল হয়ে যায়, 7 থেকে 5-এ গেলাম, ওকে। 5 থেকে আবার একদম নিচে আসলাম, এই যে নিচেও অ্যালোকেশন আছে কিন্তু, 7 থেকে 5-এ, 5 থেকে 8-এ, 8 থেকে আবার 10-এ, তাহলে এরকম একটা পুরা বড় একটা সার্কিট হয়েছে। তাহলে কি হয়, 7 - 5 + 8 - 10, ঠিক আছে। যে এখান থেকে স্টার্ট করছি যেহেতু এটা পজিটিভ, এটা প্লাস, পরের বার যেখানে গেছি 5-এ 5 নেগেটিভ, এই যে 5 নেগেটিভ, পরের বার যেখানে গেছি 8 পজিটিভ, পরের বার যেখানে গেছি নেগেটিভ, ওকে। এটা হচ্ছে কি পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এই যে যেখান থেকে স্টার্ট ওটা পজিটিভ, এরপরে যেখানে যাব ওটা নেগেটিভ, তারপরে যেখানে যাব পজিটিভ, এরপরে যেখানে যাব নেগেটিভ, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এই যে 7 - 5 + 8 - 10, ঠিক আছে। কত আসে এটা একটু দেখো তো, ক্যালকুলেটর দাও, আমি দেখতেছি, সমস্যা। ফার্স্টেরটা আসে 4, এরপরেরটা আসে হচ্ছে 0। আচ্ছা 0, ঠিক আছে, ওকে। এই যে এটা বের করলাম, এখন আরেকটা খালি আছে কোথায়, এই যে এম কে বের করলাম, আই অফ এম কে বের করি, ওকে। তো এইটা আমরা কেমনে করব, এটাও সেম অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে 5 থেকে 7 এই 0-তে যাবে, 0 এর কোএফিসিয়েন্টে এইখান থেকে এইখানে, এখানে এখানে, আচ্ছা এখানে এই যে সুন্দর একটা ভালো একটা জিনিস আসছে, এই যে দেখো এখানে কিন্তু এইখানেও অ্যালোকেশন আছে, এইখানেও অ্যালোকেশন আছে, ঠিক আছে। তুমি এইখান থেকে কিন্তু ডাইরেক্ট এখানে যাইতে পারবা, মানে তোমার মনে করো এইখান থেকে এখানে গেলে, এখান থেকে এখানে গেলে এটা লাগবে না, ডাইরেক্ট ডাইরেক্ট ক্রস করতে পারবা, ঠিক আছে। তো এই জন্য তুমি কিভাবে 5 থেকে 7-এ যাবা, কিভাবে এখান থেকে স্টার্ট করবো, ওটা পজিটিভ 5 -7, এই যে এখান থেকে এখানে যাচ্ছে -7, মানে অন্যটার জন্য এটা প্লাস ছিল, এটার জন্য এটা মাইনাস, এই যে 5 -7 +8 -10, +8 -10, কত আছে এটা,
এই যে -4, এই যে ভালো হয়েছে যে মাইনাস কাহিনী। হ্যাঁ ওকে, -4 মানে কাহিনী, মাইনাস আসা মানে কাহিনী, নেগেটিভ কোনো ভ্যালু আসলে। ওকে, এরপরটা কোনটা আছে, টিজে, আই অফ টিজে। টিজে কত, সেম এই যে 9, এই যে করা যায় কি 9, দেখো 9 -4 + 7 -8, এই যে এইভাবে। না না, দাগ দিয়ে দেখাইতে হবে না, আমি তোমরা যাতে বুঝতে পারো যে কোন সার্কিট যাচ্ছে এই জন্য আমি এটা দিছি। না না, পরীক্ষায় করবে না, পরীক্ষায় যত নিট রাখা যায় স্যার তো বুঝবেই। আমরা কি জাস্ট জিরোটা দেখাবো এই যে আমাদের এই গ্রাফে? হ্যাঁ হুম, এই জিরোটা লিখতে হবে, অ্যালোকেশনটা দিবা আর কি। আচ্ছা এই যে দেখো, এখন একটা জিনিস কি, একটা এই ম্যাথটা তখনই শেষ হবে যখন প্রত্যেকটা ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স পজিটিভ থাকবে, পজিটিভ অথবা জিরো থাকবে। এখন আমাদের কিন্তু একটা নেগেটিভ আছে, ঠিক আছে, পজিটিভ অথবা জিরো থাকবে, আমাদের কিন্তু একটা জিরো আছে, নেগেটিভ আছে। আচ্ছা হ্যাঁ, নেগেটিভ -4 আছে। এখন একটা জায়গায় যদি ধরো এখানে যদি -4 এর জায়গায় যদি -3 থাকতো, মানে -4 আর এখানে ধরো 0 এর জায়গায় -3 আছে, তখন কোনটা করতাম? তখন যেটা হচ্ছে লিস্ট নেগেটিভ, মানে সবচেয়ে বড় নেগেটিভ -4, সবচেয়ে বড়টা চুজ করবো অলওয়েজ। তো এখানে তো আমরা একটা জাস্ট মাইনাস আসছে জন্য এটাই নিলাম, বাট যেখানে দেখবা হ্যাঁ যেখানে দেখবা মাল্টিপল মাইনাস আসছে, নেগেটিভ আসছে, যেটা সবচেয়ে বড় নেগেটিভ ওইটাই নিবা। ওকে, ধরো এখানে ধরো 0 জায়গায় যদি -6 আসতো, তাহলে আমরা এই -4 নিতাম না, -6 নিতাম, এটা যে বড় তাই। ঠিক আছে, ওকে। এখন সেম এই যে টেবিলটা ড্র করছে এটা আবার ড্র করবা, যদি নেগেটিভ অ্যালোকেশন আসে আবার ড্র করবা। ওকে, এনজেকে জিএমটি 5 6 7 7 4 5 8 9 10 600 800 800 900 800 500। ঠিক আছে, এখন আগের টেবিলটা ড্র করে আগেই এই অ্যালোকেশন গুলা বসাবা না, এই যে অ্যালোকেশন ছিল অ্যালোকেশন আগেই বসাবা না। একটা জিনিস খেয়াল করবা, তুমি -4 যে আসছে নেগেটিভ অ্যালোকেশন, এটা কোন ইয়ার আসছে, এম কে, এই যে এম কে আসছে না, এম কে মানে কি, এম কে মানে কি এইটা এইটা হচ্ছে এম কে। ওকে, এম কে, তো এই এম কে তে চেঞ্জেস হবে, এই এম কে তে চেঞ্জেস কেমন হবে, আগের টেবিলে পরে খেয়াল করবা যে এম কে এর পাথ কি ছিল, এম কে এর পাথ ছিল 5 -7 +8 -10, কোনটা, যে 5 এম কে, আচ্ছা 5 -7 +8 -10 এটাই ছিল। ওকে, তো এখন মাইনাস কোথায় আছে, এই পাথের মাইনাস কোনগুলায় থাকবে, দেখো -7 আর -10, -10, এই যে মানে কি, এই যে এইটা -7 আর এই -10। এখন 7 আর 10 এর অ্যালোকেশন যেটা সবচেয়ে ছোট, অ্যালোকেশন সবচেয়ে ছোট কোনটা, একটা 0 আর একটা 500, মানে কি 0, রাইট, 0 তো ছোট। তো এই জিরোটা এইখানে চলে আসবে, যেখান থেকে আমরা যেটা আমরা এই আকার স্টার্ট করতেছি, এই যে এইখানে তখন 0 হবে। এখানে ধরো আমি এই পাথওয়েটা লিখি আবার। ওকে, এম কে পার্টটা ছিল 5 -7 +10 +8 -10। ওকে, মাইনাস কোথায় ছিল, এই যে 7 আর 10 এ, 7 এ ছিল 0, 10 এ ছিল 500, যেটা ছোট ভ্যালু ওটা নেবে। এখানে যদি 0 এর জায়গায় যদি ধরো 100 থাকতো, তাহলে এখানে 100 চলে আসতো, 0 আসতো না, 100 হইতো, বুঝছো, 100 হইতো। হ্যাঁ, ছোটটা নিবা 100, আর যেখানে 100 আর যেখানে মাইনাস আছে ওটার সাথে মাইনাস হবে, মানে এইখানে কত, এইখানে যদি 100 থাকতো তাহলে 100 - 100 হইতো কত, 0। এখানে যখন 0 আছে, 0 - 0 মানে 0, বাট এটা লেখা লাগে না,
যেটা থেকে নিছো ওটা লেখা লাগে না। এরপর দেখো 7 5 মাইনাস 7 প্লাস 8 মানে কি? হুম 100 থাকে 100 বসাইতে, হ্যাঁ হ্যাঁ ওইটার লজিক কি আমি বুঝাচ্ছি। এই ঘরে বসানোর লজিকটা কি এখানে যতগুলা এই পার্টটা আছে এই পাথটার মধ্যে তুমি এই জিরো আসছে না, এখন জিরো বসাবা। মানে ধরো কি যেখানে পজিটিভ আছে এখানে 5 আছে তো 5 প্লাস 0 হবে। এটা মাইনাস 7 মানে 7 মাইনাস 0 হবে। মানে মাইনাস এখানে যেখানে 8 আছে 8 প্লাস 0 হবে। 10 এর সাথে মাইনাস আছে মানে 10 মাইনাস 0 হবে। ঠিক আছে, 10 মাইনাস 0 বলতে 10 এর যে অ্যালোকেশনের যে ভ্যালুগুলা এইগুলা না, এইগুলার অ্যালোকেশনের যে ভ্যালু, ধরো এই 5 এর অ্যালোকেশন কি ছিল? কিছু ছিল না, খালি ছিল। তো এই 0 খালি মানে কি 0, 0 প্লাস 0 কত? 0। 7 এর অ্যালোকেশন কত ছিল? 0 ছিল। 0 মাইনাস 0 0, মানে এটা সেমই থাকবে। এইটার অ্যালোকেশন কত ছিল? এইটার অ্যালোকেশন ছিল 300, রাইট? এই যে এইটার অ্যালোকেশন ছিল 300। এই যে এইটার অ্যালোকেশন ছিল 300। তো 300 প্লাস 0 কত? 300, 300ই থাকবে সেম। পরে 10 এর কত ছিল? 500। 500 মাইনাস 0 কত? 500ই। এটা 0 আসছে দেখে সব সেম। এখন আমি এক্সাম্পল দিই। এখানে যদি 0 না হয় ধরো 10 হইতো, মানে সাপোজ এখানে আছে 500, তো 500 আর এখানে ধরো 100 না 200 আছে। সাপোজ এখানে 200 আছে, ঠিক আছে? এখানে 200 আর 500, তাও তো 200 ছোট না? তো 200 ছোট, তো 200 কি হইতো? এখানে হয়তো কত 5 এর জায়গায় 5 500 অ্যালোকেশনের সাথে 200 অ্যাড হইতো, 5 প্লাস 200। আর এখানে 7 এর অ্যালোকেশনের সাথে 200 নেগেটিভ, 8 এর অ্যালোকেশনের সাথে 200 পজিটিভ, 10 এর অ্যালোকেশনের সাথে আবার 200 নেগেটিভ। তো 5 এর অ্যালোকেশন কত? 5 এর অ্যালোকেশন কত? 0। তো 0 প্লাস 200, তখন এই জায়গায় 200 চলে আসতো। এখানে তখন 0 হইতো না, এখানে তখন 200 হইতো। এই জায়গায় কত? এই জায়গায় 200 ছিল, এখানে কই গেল 0? এখানে যে 200 থেকে এখানে তো তখন 200 থাকতো। আমরা ধরছি না, এখানে ধরো 200 আছে ধরছিলাম। তো 200 মাইনাস 200 কত? 0 হয়ে যাইতো। 0 হয়ে যাইতো, ঠিক আছে? জিরোটা লেখা লাগে না, 0 হয়ে যাইতো। তারপর 8, তারপরে কি হয়েছে? প্লাস প্লাস 8, কিন্তু এই যে প্লাস 8 মানে কি 300 আছে, 300 প্লাস আরো 200 অ্যাড হইতো, 500 হয়ে যাইতো। যেখানে প্লাস আছে প্লাস হইতো। এখানে মাইনাস 10 500 আছে, 500 মাইনাস 200 তো 300 হইতো। ঠিক আছে? তো আচ্ছা কনফিউজিং ভাই, বাট আমাকে একটু শর্ট রিক্যাপ দিবা। এটা আমি আমি এই জন্যই বলছি, গুলাই ফেলছি। এটা কনফিউজিং জিনিসটা এটা সামনাসামনি বুঝাইতে হয়। অনলাইনে কোন জায়গা থেকে রিক্যাপ দেবো একটু বলো। আচ্ছা, আমরা যে জিরো নিলাম, জিরো নেওয়ার পরে যে তুমি হচ্ছে এটার আবার হিসাব করলে, এই যে নিচে হুম, হচ্ছে এই যে এটার আচ্ছা, এই হিসাবটা জাস্ট আবার। তুমি এইখানে যে ভ্যালুটা নিবা, মনে করো এখানে হুম, 0 নিছি, ওকে? আচ্ছা, এইখানে 0 নিছি, পরে 100, এখানে 0 নিয়ে আমাদের পাথওয়েটা কি ছিল? এই এম কে যেটাতে আমরা ভ্যালু নিয়েছি এটা পাথ কি ছিল আগে? 5 মাইনাস 7 প্লাস 8 মাইনাস 10, মানে কি এই যে 5 মাইনাস 7 প্লাস 8 মাইনাস হুম, 10, এই পাথটা ছিল না আমাদের? তো যেইখান হ্যাঁ থেকে হ্যাঁ, স্টার্ট করব আমরা, এইটা হবে পজিটিভ। এরপরে যেখানে যাব ওইটা নেগেটিভ। এরপরে যেখানে গেছি পজিটিভ। এরপরে যেখানে গেছি ওটা নেগেটিভ। ঠিক আছে? হুম, তো এই পজিটিভের অ্যালোকেশন গুলোর সাথে এইটা প্লাস হবে। তো মানে কি প্লাস 5 0 আছে, 0 প্লাস 0 কত? 0। এইখানে আগেরটা দেখবার কি, আগেরটা তখন খালি ছিল, খালি প্লাস এনিথিং, মানে খালি প্লাস 0 মানে কত? 0। আর এখানে 0 মাইনাস 0 মানে 0। মানে 300 আছে, 300 প্লাস 0 কত? 300 প্লাস কেন আছে? এটা তো প্লাস, এই যে এটা প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই যে এনে কিছু নাই, প্লাস 0 0 0 মাইনাস 0 0। এই যে প্লাস আছে 300 প্লাস 0 300। আর এখানে এই যে এটা তো মাইনাস 500 মাইনাস 0 500। এটা 0 থেকে, এই জন্য আমি অন্য একটা এক্সাম্পল 200 এক্সাম্পলতে বুঝাইলাম। যে সাপোজ এখানে 200 থাকতো, আচ্ছা এখানে বুঝতে যদি পারছি এবার। এখানে যদি 200 থাকতো, ওকে? এখানে 200 থাকলে কি হইতো? কিছু নাই, প্লাস 200 200 এখানে, আচ্ছা আমি এখানে লিখি,
এখানে লিখি। আচ্ছা, বুঝতে পারছি। এখন এইটা কি হচ্ছে, আমি নিচে যে ইকুয়াল করে যে লিখতেছি, আমি কি এটা এখানে লিখবো নাকি আমি হচ্ছে বক্সের মধ্যে লিখবো? না, এই যে তুমি বক্সের যে এখন মধ্যে এই যে ধরছো, না, এই যে বক্সের এম মধ্যে, কে। হ্যাঁ আচ্ছা বক্সের আচ্ছা মধ্যে আচ্ছা। আমরা লিখবো যে এটা। এখন নতুন করে বক্স বানাইলাম, সো আমরা এই নতুন বক্সে লিখবো, তাই তো? হ্যাঁ, নতুন বক্সে লিখবে, আমি বোঝানোর জন্য জাস্ট লিখছি এভাবে। ঠিক আছে, আচ্ছা তো ঠিক এখানে আছে। এইটা হবে নতুন অ্যালোকেশন, বাট 200 হইলে কি হবে বুঝছো? এখানে হবে হ্যাঁ হ্যাঁ, 200 প্লাস, এটা 200। মাইনাস 200, মানে অ্যালোকেশন মাইনাস 200, অ্যালোকেশন হুম হুম। প্লাস 200, অ্যালোকেশন মাইনাস 200, এটা হবে। এইটা হওয়ার পরে আর বাকি বাকি যেগুলো অ্যালোকেশন ছিল, এই যে এখানে কিন্তু অ্যালোকেশন ছিল, এই যে 800 ছিল, 600 ছিল, এগুলো আগের মতোই থাকবে, সেম থাকবে, 800, 600। আর কি তোমার কিন্তু মনে রাখতে হবে m প্লাস n মাইনাস 1, মানে তোমার পাঁচটা অ্যালোকেশন লাগবে। পাঁচটা কিন্তু থাকতে হবে, যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অ্যালোকেশন আছে সেম। এখন আবার ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স করো, যেগুলো খালি, যেগুলো নাই ওগুলো ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স করো। যেমন আই অফ জি কে, জি জে, এই যে জি জে, ওকে, এটা অ্যালোকেশন করো। উফ, এটা অ্যালোকেশনটা একটু বড় আছে, কেন আমি দেখাই। এটা কিন্তু খালি ফাঁকা, তো এইখানে যাইতে পারবে না। তো এইখান থেকে এইখানে যাবে, যাওয়ার পর নিচে যাবে, নিচে যাওয়ার পর ক্রস তো যাইতে পারবে না, তো এদিকে যাইতে হবে, এদিক গেল, এদিক যাওয়ার পরে উপরে যাবে, উপরে যাওয়ার পর আবার এদিক যাবে, তারপরে উপরে যাবে। তো এটা পার্টটা কিরকম হচ্ছে, এই যে এরকম হচ্ছে, এরকম, 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 বুঝছো? বড় বড় একটা আচ্ছা, পার্ট। সো আমাদের না হচ্ছে একটা সার্কিট, মানে হচ্ছে একটা ওই যে ক্লকওয়াইজ বললা বা অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ, বাট এই এখানে যে তো হচ্ছে মানে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, এইখান থেকে মানে এইখানে গেছে। আমাদের তো একটা মানে রাউন্ড আপ সার্কেল টাইপ কিছু বানাইতে হচ্ছে না, লাইক পাথ হইলেই হয়েছে। That's it. পাথ হইলে হয়েছে, হ্যাঁ, মানে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ পাথ হয়েছে, ঘুরে আসছে, কিন্তু অ্যালোকেশন ছাড়া কিন্তু টার্ন নিতে পারবে না, অ্যালোকেশনই লাগবে, আর ক্রস চাইতে পারবে না। এখান থেকে এইখানে, এই যে, এই যে, এই যে, এই যে, উপরে, মানে ও আচ্ছা, এইটাতে আসছে। মানে অ্যালোকেশন ধরে ধরে যেতে হবে, যেগুলো ফাঁকা অ্যালোকেশন, সেখানে না যেতে। হ্যাঁ অ্যালোকেশন ধরে ধরে যাইতে হবে। এটা এইভাবে গেছে পুরোটা। ঠিক আছে, তো পার্টটা গেলে কিভাবে, ঠিক। 6 - 5 প্লাস 8 মাইনাস 10 প্লাস 5, কই গেল, 6 - 5 প্লাস 8 মাইনাস 10 প্লাস 5 মাইনাস 4, প্লাস 5 মাইনাস 4, 6 - 5 প্লাস 8 মাইনাস 10 প্লাস 5 মাইনাস 4, 0 আসছে। ঠিক আছে, জি জে গেছে, হ্যাঁ, জি কে এখান থেকে শুরু। ঠিক আছে, এইটা ওই যে আবার আগের মতো, 7 - 5 প্লাস 8 মাইনাস 10, -5 প্লাস 8 মাইনাস 10, কত আসে, 0 আসছে। আচ্ছা, তাইলে এখন এই যে এটা এম এন, ইমপ্রুভমেন্ট ইন্ডেক্স অফ এম এন, এটা না, এটা এই যে এইভাবে করব, 7 - 7 - 8, 7 - 8 প্লাস 10 মাইনাস 5, এই যে এইভাবে, এই যে এইভাবে, 7 - 8, 7 - 8, 7 8 10 5, এই যে 7 - 8, 7 - 8 প্লাস 10 প্লাস 10 মাইনাস 5, এই যে 7 - 8 প্লাস 10 মাইনাস 5, 7 ফোর - আসে। 10, 4 আসে। আচ্ছা, যে এখন তাহলে দেখো সবই পজিটিভ আছে, এই লাস্ট রেট এটা যদি পজিটিভ আসে তাহলে ম্যাচ শেষ, টিজে, টিজে, ঠিক আছে, এই যে এটা, তো এটা অ্যান্টি ক্লকওয়াইজ করব। অ্যান্টি ক্লকওয়াইজ কিভাবে করা যায় এটা, এই যে এইভাবে করা যায়, 9 - 10 প্লাস 5 মাইনাস 4, এই যে 9 9 - 10 প্লাস 5 মাইনাস 4, 9 - 10 প্লাস 5 মাইনাস 4, কত আসে, 0। আচ্ছা, 0 মানে হয়ে গেল, কারণ কি আমাদের সবগুলাই আইদার 0 আছে নাইলে পজিটিভ আছে, নেগেটিভ নাই, তাইলে আমাদের অ্যান্সার হয়ে গেছে। তখন আমরা লিখবো কি,
therefore total minimum total cost is equal to এই যে same 600 into 5 plus 800 into 4 plus 300 into 8 plus 10 into 500 plus 0 into 5 0 into 5 তো 0 যাই হোক এটাই হচ্ছে তখন আমাদের ফাইনাল অ্যান্সার ঠিক আসবে তাই হচ্ছে ফাইনাল অ্যান্সার ঠিক আছে এটাই আচ্ছা এটা তো ক্যালকুলেশন করে দেখাইতে হবে কত আসে তাই তো হ্যাঁ ক্যালকুলেশন করে দেখাবো কত এটা এখন প্র্যাকটিস করতে হবে জাস্ট ওরা সেই ওয়েলকাম আমি আসলে কঠিন আগে কঠিন তোমাদের বললাম কারণ কি আমি কালকে আসলে